তো গাইস আজ যখন আমি আমার খাটানাটা নিয়ে ঘুরছিলাম অ্যান্ড ঠিক তখনই মনে মনে ভাবছিলাম যে আমি অনেকদিন থেকে তো কাজই পাচ্ছি না, আর এরকমই যদি চলতে থাকে তাহলে তো আমাকে রাস্তায় বসতে হবে। ঠিক তখনই আমার ফোনে একটা কল আসে। उठाइए ना। হ্যালো, কে? এই ভালো করে কান খুলে শোন, আমি তোর বস বলছি। হ্যাঁ বস, বলুন। আমাদের শহরে খুবই দামি একটা নতুন প্লেন লঞ্চ হয়েছে, আর সেটা যদি তুই চুরি করে এনে আমাকে দিতে পারিস তাহলে তুই পেয়ে যাবি 1 কোটি টাকা। কি বলেন বস, আপনি আমাকে সত্যি 1 কোটি টাকা দিবেন? হ্যাঁ, তুই যদি ওই প্লেনটা এনে আমাকে দিতে পারোস তাহলে আমি তোকে সত্যি 1 কোটি টাকা দিয়ে দেব। আচ্ছা, এখন রাখলাম। আরে বাহ ভাই, আমার তো লটারি লেগে গেল। আমি যদি একবার ওই প্লেনটা নিয়ে গিয়ে বসকে দিতে পারি তাহলে তো আমি পেয়ে যাব 1 কোটি টাকা। আর এমনিতেই আমার কাছে এখন টাকা পয়সা কিছু নেই, তাই তাড়াতাড়ি করে আমি চলে যাব ওই প্লেনের জায়গাটাতে। আর আমি যদি একবার 1 কোটি টাকা পেয়ে যাই তাহলে তো আমি আমেরিকা ঘুরতে চলে যাব। তো যাই হোক, এখন বেশি লোভ করা যাবে না, তাড়াতাড়ি গিয়ে প্লেনটা বসকে দিয়ে আসতে হবে। তো চলো তাড়াতাড়ি এখন প্লেনের জায়গাটাতে যাওয়া যাক। আর গাইস, কথা বলতে বলতে আমি তো প্লেনের জায়গাটাতে চলে আসছি। এই তো এয়ারপোর্ট। আরে গাইস, কিন্তু এগুলো কি? এতগুলো পুলিশের গাড়ি, এখানে তো অনেক কড়া সিকিউরিটি, আর এখানে তো অনেকগুলো পুলিশের গাড়িও আছে। তো আমাকে অন্য একটা প্ল্যান করতে হবে। এইখান দিয়ে আমি প্লেনটাকে জীবনেও চুরি করতে পারবো না। তো গাইস, আমাকে এখন একটা প্ল্যান বের করতে হবে। A few minutes later. তো গাইস, আমি চলে আসছি একটা বিল্ডিং এর উপরে, অ্যান্ড এইখান থেকেই আমি আমার বাইকটা নিয়ে লাফ দিয়ে চলে যাব ওই এয়ারপোর্টের ভিতরে। আর এই যে আমার এই খাটানা বাইকটা নেই লাফ দিব, আর আমি এই বাইকটাতে জড়ে নিয়েছি। তো গাইস চলো দেখা যাক লাফ দিয়ে কি আমি ওই পারে যেতে পারি। অ্যান্ড আমি আমার বাইকটাকে প্রথমে পেছনে নিয়ে নিচ্ছিলাম, কারণ অনেক স্পিডে লাফ দিতে হবে। অ্যান্ড গাইস দেখো, আমি কিন্তু লাফ দিয়ে দিয়েছি, আর বাইকটা আমার কিন্তু এখন নিচে পড়তেছে। ও গাইস, আমি তো সফলভাবে লাফ দিয়ে দিলাম। ওকে, তো চলো তাড়াতাড়ি এখন ওই প্লেনের জায়গাটাতে যেতে হবে, গিয়ে প্লেনটা চুরি করব। অ্যান্ড গাইস দেখো, ওই যে সেই প্লেনটা। তো এই প্লেনটা নিয়ে গিয়েই আমি আমার বসকে দিয়ে দেবো, আর আমার বস দিয়ে দেবে 1 কোটি টাকা। ওকে, তো সর্বপ্রথম আমি প্লেনটার লক খুলে দিচ্ছি। গুলি করে প্লেনটার লক আমি ভেঙে দিলাম। তো এখন আমি এই প্লেনটা নিয়ে চলে যাব আমার বসের কাছে। তো চলো গাইস, এখন ফটাফট করে আমার বসের কাছে যাওয়া যাক। আর গাইস, অনেক রাস্তা আসার পর হঠাৎ করে আমার প্লেনটা অনেক দুলতেছিল, অ্যান্ড তখন আমি বুঝতে পারলাম যে আমার প্লেনটা মনে হয় এখনই ক্র্যাশ করবে। আর গাইস দেখো, বলতে বলতে প্লেনটা ক্র্যাশ করে গেল, আর ভাগ্য ভালো ছিল যে আমি বেঁচে গেলাম। অ্যান্ড গাইস দেখো, প্লেনটা তো একবারে ব্লাস্ট হয়ে গেল। দেখো প্লেনে কত আগুন জ্বলছে। আর গাইস, আমি তো একটা জঙ্গলে এসে ফেসে গেলাম, আর এইটা যে কোন জঙ্গল সেটাও তো আমি ভেবে পাচ্ছি না। তো গাইস চলো, আমি এখন দৌড়াতেই থাকি, দৌড়াতে দৌড়াতে কোনো কিছু দেখতে পাই নাকি। আর গাইস, আমি অনেকক্ষণ থেকে দৌড়ানোর পর সামনে একটা ডিম দেখতে পাই কোনো প্রাণীর। আর গাইস, আমি এই ডিমগুলো দেখে বুঝতেছি না যে এগুলো কিসের ডিম হতে পারে। তো যাই হোক, আমি এই ডিমের দিকে আর নজর না দিয়ে তাড়াতাড়ি পালিয়ে পালিয়ে এই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। আর গাইস, আমি অনেকক্ষণ থেকে দৌড়ানোর পর একটা বিশাল বড় ডাইনোসরকে দেখতে পাই, আর এইটা দেখে তো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম প্রথমে। তো গাইস দেখো, ডাইনোসরটা আমাকে কিছুই করছিল না, তাই জন্য আমি একটু সাহস পেলাম। অ্যান্ড গাইস দেখো, আমি ওইদিকে একটু দৌড়াতেই আরেকটা ডাইনোসরকে দেখতে পেলাম। আরে গাইস, ডাইনোসরের ওখানে একটা কিছু দেখা যাচ্ছে মনে হচ্ছে। আরে গাইস, এইটা তো একটা গাড়ি। এখানে একটা গাড়ি আছে, আর আমি বুঝতে পারলাম যে এখানে যারা গাড়ি নিয়ে আসছিল তাদেরকে হয়তো ডাইনোসর উপরে যাওয়ার টিকিট কেটে দিছে। তো গাইস, আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু গাড়ির দরজা তো খুলতে পারতেছি না। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমি আমার ওই সাথে থাকা বন্দুকটা দিয়ে গাড়ির দরজাটা ভেঙে ফেললাম। অ্যান্ড তারপর আমি গাড়ির দরজাটার হাত দিতেই দেখলাম দরজাটা খুলে গেল। আর গাইস, কি গাড়ি তো এখনও ভালো আছে, চলতেছে। তো আমি এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। তো গাইস চলো, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাক। অ্যান্ড গাইস, আমি অনেকক্ষণ থেকে আমার গাড়িটা নিয়ে ঘুরতেছিলাম, কিন্তু গাইস সামনে এটা কি? আরে গাইস, এইটাকে তো লাগাই দিলাম আমি, আর এইটা দেখতে তো একটা সাপের মতন দেখতে পাওয়া যাচ্ছে। এই তুই আমাকে গাড়িটা লাগাই দিলি কেন? আরে আমার গাড়ির ধোঁয়া ওঠার কারণে আপনাকে আমি দেখতে পাইনি, তাই গাড়িটা আপনার সাথে লেগে গেছে। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই এই জঙ্গলেই মরবি। আরে রাখেন আপনার ফালতু কথা, আমি গেলাম এখান থেকে। আর গাইস, আমি অনেকক্ষণ থেকে এই জঙ্গলেই ঘুরতেছি, কিন্তু এই জঙ্গল থেকে বেরোনোর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। তো চলো আরেকটু খোঁজা যাক। আর গাইস, আমার সামনে একটা ডাইনোসর চলে আসলো হঠাৎ করে। আরে ভাই, আমার সামনে একটা ডাইনোসর চলে আসছে। তো চলো তাড়াতাড়ি গাড়িটা নিয়ে পালানো যাক এখান থেকে, নাহলে ডাইনোসরটা আমাকে ধরতে পারলে। আর গাইস, এইটা কি হয়ে গেল? আমার গাড়িটা তো আউট অফ কন্ট্রোল হয়ে গাড়িটা থেকে আমি অটোমেটিকলি নামিয়ে গেলাম।
আর গাইস আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, গাড়িটাও ব্লাস্ট হয়ে গেল। আরে এইটা কি হয়ে গেল, ডাইনোসরটা তো আমাকে খেয়ে ফেলতেছে। আরে গাইস যা, আমি মরেই গেলাম। তো গাইস আজকের ভিডিওটা পর্যন্ত, ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিও অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস দেখাবো অন্য কোনো ভিডিওতে, বাই।